হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা একটু আলাদা রকম হতে চলেছে, কারণ আজকে যেরকম আমি ব্লগ দেখাই সেই রকম নয়। বেসিক্যালি আমি এখানে রেডি হয়ে গেছি, মানে সিম্পল একদম আউটফিট পরে জাস্ট একটা লিপে টেন্ট লাগিয়েছি। তো সেটা পরে এখন আমি বসে যাবো একটু বাইরে। তোমরা তো জানো এখন বর্ষাকাল, তো কখন বৃষ্টি পড়বে না পড়বে কোনো টাইম ঠিক ঠিকানা নেই। আর যখনই রেডি হয়ে বেরোবো তখন তো বৃষ্টি পড়তেই হয়, তো সেই কারণে ছাতা নিয়ে বাইকেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে মনটা ভীষণ খারাপ ছিল। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি এই জায়গাটাতে এসেছিলাম। 3 বছর কতটা সহজ না বলা, কিন্তু এই 3 বছরে 1095 ডেজ ছিল, 36টা মান্থ ছিল, 26,280 আওয়ার্স ছিল, অ্যান্ড 94,608,000 সেকেন্ড ছিল। ভাবা যায় এতগুলো দিন কেটে গেল বাঁকুড়াতে। দেখতে দেখতে কি করে যে এই 3টে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আজও মনে হয় যেন এই কিছুদিন আগেই তো গেছিলাম। কিন্তু মনে হওয়ার সাথে তো সময় চলে না। সময় কেন, কোনো কিছুই মনে হওয়ার সাথে কিন্তু চলে না। সময় তো নিজের স্রোতের মতন চলতেই থাকে। সো যাই হোক, এখানে আজকে লাস্ট নাইট, তো সেই কারণের জন্য আমরা আমাদের অল টাইম ফেভারিট, যেখানে আমরা প্রায় টাইম স্পেন্ড করেছি, সেই সব লোকেশনগুলোতে গিয়ে আমরা জাস্ট ঘুরে ফিরে দিনটাকে কাটাচ্ছিলাম। কিন্তু যখন এই লোকেশনগুলোতে যখন যাচ্ছিলাম, সিরিয়াসলি যখন এসছি কখন কি এক্সাক্ট সব কিছুই মনে পড়ে যাচ্ছিল। বাট কি করব, লাইফ তো একভাবেই চলবে না, লাইফও নিজের মতন ভাবে চলবে। কখন কি হয় লাইফে আগে থেকে তো কিছু প্ল্যান করা থাকে না, সব কিছু আনপ্ল্যান। কিছু কিছু স্মৃতি হয়তো রয়ে যাবে, আর যদি ভুলেও যায় তখন এই ক্যামেরা বন্দি করেছি, তখন ঠিক দেখে নিলে আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এইভাবে আমরা আজকে দিনটাকে স্পেন্ড করেছিলাম সন্ধ্যাবেলাটা। তারপর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। আর বাড়ি ফিরে অনেক কিছু প্যাকিং করার আছে এখনো অব্দি। সো ফাইনালি টাটা বাঁকুড়া। এখানে ছিল হচ্ছে আমাদের দুজনকারই বাঁকুড়া জার্নি, দি এন্ড। ফাইনালি আমরা দুজনাই শিফট হয়ে যাচ্ছি। জানি না এখন ফিউচারে কি হয়, আবার হয়তো আসলাম বাঁকুড়া। সো তোমাদেরকে যেটা বললামই, রাত্রে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক প্যাকিং ছিল, সেগুলোই করছিলাম। আর এখন দুপুরের টাইম, চলে এসলাম একটা রেস্টুরেন্টে। তোমরা যারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখো, তোমরা জানোই যে কি আমি এখানে কতবার এসেছি, তোমাদেরকে অনেক সময় অনেক রকম রিভিউ দিয়েছি খাবারের। তো আজকে দুপুরে লাঞ্চটা আমরা ওখানেই সেরেছিলাম। লাঞ্চে ছিল গ্রিন স্যালাড অ্যান্ড ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল হচ্ছে রায়তা। অ্যান্ড টাইম যত যাচ্ছে মনটা যেন আরো বেশি বেশি খারাপ হয়ে যাচ্ছে, কারণ একটু পরেই যেতে হবে, এই ফিলিংটা চলে আসছিল। মন খারাপ করে কিছুই তো লাভ নেই, কারণ কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতে হয়, এটা আমরা সবাই জানি। সো মন খারাপকে সাইডে রেখে আমরা বিল পেমেন্ট করে চলে গেছিলাম আবারও রুমে, বিকজ এখনো কিছু টুকটাকি প্যাকিং করে আছে। হয়তো এই রেস্টুরেন্টে আর আসবো না কখনোই, মেবি আবার আসতেও পারে ইন ফিউচার, কেউ কিছু বলতে পারে না। তো দেখতেই পাচ্ছ রুমের অবস্থা কতটা খারাপ। আর এদিকে সবকিছু প্যাকিং চলছে, এখনো কিছু বাকি আছে যেগুলো। আর এদিকে শুভাশিসের কাজ চলছিল। বৃষ্টির ওয়েদার, কিছু করার নেই, তো আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, বিকজ আমাকে বাস ধরতে হবে। আর ওইদিকে শুভাশিসের নিজস্ব জিনিস, ও গাড়িতে উঠছে যাবে বলে, ও নিজের বাড়ি। একই দিনে তো সব জিনিস নিয়ে যাওয়া পসিবল নয়, তো আমারগুলো আগের দিন পৌঁছে দিয়ে এসছে, আজকে ওরগুলো যাবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। সো আমিও বাড়ি পৌঁছে গেছি, ও বাড়ি পৌঁছে গেছে, অ্যান্ড ফাইনালি টাটা বাবার বাঁকুড়া। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। সো দ্যাটস ইট, বাই।